নমস্কার বন্ধুরা, আমি সৈকত। সাদের ছাদ বাগানে সবাইকে করি ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো এবং অনেক অনেক কিন্তু গাছ তোমরা লাগাচ্ছ। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমি বাগান বিলাস গাছ বেশি পছন্দ করি। আমার ছাদ বাগানে অধিকাংশ গাছই কিন্তু বাগান বিলাস আছে। তো সেই জন্যে যে ছোট গাছকে আমি কিভাবে দ্রুত বড় করি, দ্রুত বড় করার জন্য যে যে খাবার আমি দিই, সেই খাবারগুলোর মধ্যেই কিছু একটা খাবার যেটা আমি বেশি গাছের জন্য ব্যবহার করে থাকি এবং সব গাছের জন্য ব্যবহার করে থাকি দ্রুত বৃদ্ধির জন্য, সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এই যে আমার হাতে দেখো একটা খাবার আছে, এটা হচ্ছে ব্লাড মিল। ব্লাড মিল হচ্ছে যে একটি উচ্চ নাইট্রোজেন জাতীয় খাবার। তো আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এলাম। ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ এবং এখান থেকে তোমরা জানতে পারবে ব্লাড মিলে কি থাকে, কোথা থেকে পাওয়া যায়, কি কি উপকার আমরা গাছে দিলে পেতে পারি। সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওটাই জানতে পারবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্লাড মিল। সবার প্রথম ব্লাড মিল বললে সবার প্রথম দুটো তিনটে প্রশ্ন আমাদের মাথায় আসে যে ব্লাড মিল কি, ব্লাড মিল এতে কি কি থাকে এবং ব্যবহার করলে আমরা এ থেকে কি উপকার পেতে পারি। সবার প্রথমেই আমি বলে দিই যে ব্লাড মিল আমরা কোথা থেকে পেয়ে থাকি। ব্লাড মিল হচ্ছে মূলত একটি জৈব সার হিসাবে আমরা ব্যবহার করে থাকি গাছের জন্য। এটি সম্ভবত মূলত আমরা কসাইখানার জবাই করা পশুদের শুকনো রক্ত গুঁড়িয়ে কিন্তু ব্লাড মিল তৈরি করা হয়। এটি একটি উচ্চ নাইট্রোজেনযুক্ত গাছের খাবার, যা আমরা গাছের জন্য ব্যবহার কিন্তু করে থাকি। এবারে আসবো যে ব্লাড মিলে কি কি থাকে। মূলত ব্লাড মিলে 4 থেকে 5 রকম উপাদান কিন্তু আমরা পেয়ে থাকি, যার মধ্যে সবার প্রথম থাকে নাইট্রোজেন, দ্বিতীয় থাকে ফসফরাস, তৃতীয় হচ্ছে পটাশিয়াম, চতুর্থ হচ্ছে আয়রন এবং পঞ্চম হচ্ছে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ব্লাড মিলে থেকে থাকে। এবারে আসবো নাইট্রোজেন কত শতাংশ থাকে। নাইট্রোজেন মূলত ব্লাড মিলে 12 থেকে 15% নাইট্রোজেন থাকে। এরপরে আসবো ফসফরাস মূলত 1% মতো থাকে, শতাংশ থাকে। এবং পটাশিয়াম খুবই কম বা নেই বললেই চলে। এবং বাকি আয়রন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট খুবই কম পরিমাণ কিন্তু এতে পাওয়া যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে ব্লাড মিল হলো উচ্চ নাইট্রোজেনযুক্ত একটি গাছের খাবার। এবারে আসবো ব্লাড মিল গাছে ব্যবহার করলে কি কি উপকারিতা আমরা পেয়ে থাকি গাছের জন্য। ব্লাড মিলে মূলত আমরা 5 রকম উপকারিতা পেয়ে থাকি, যার মধ্যে সবার প্রথম হলো গাছের পাতা সবুজ ও সতেজ রাখা, দ্বিতীয় গাছকে দ্রুত বৃদ্ধি করা, তৃতীয় হচ্ছে ফসলের উৎপাদন বৃদ্ধি করে, চতুর্থ হচ্ছে জৈব সার হিসাবে কিন্তু একদম নিরাপদ, এবং পঞ্চম নম্বর এবং শেষ যেটা হচ্ছে গাছের দুর্বলতা দূর করে থাকে। ছোট কোনো গাছ বা গাছের ডালপালা কাটিং করার পর যদি আমরা ব্লাড মিল গাছে ব্যবহার করি, তাহলে গাছের নতুন শাখা প্রশাখা ডালপালা বৃদ্ধি করতে খুবই উপকারী উপাদান হিসাবে কিন্তু ব্লাড মিল কার্যকরী। তার সাথে সাথে ব্লাড মিল পুরোপুরি অর্গানিক, তাই মাটির উর্বরতা শক্তি কম করে না, বরং উর্বরতা শক্তি কিন্তু মাটির বৃদ্ধি করে থাকে। গাছের নাইট্রোজেনের ঘাটতি হলে, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছের বৃদ্ধি না হওয়া, এই সমস্ত ক্ষেত্রে যখন গাছের এই সমস্ত সমস্যা দেখা দেয়, তখন কিন্তু ব্লাড মিল খুবই দ্রুত কার্যকারী উপাদান হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসবো ব্যবহারের পদ্ধতি। যদি আমরা কোনো ছোট গাছে দিই, তাহলে কিন্তু আমরা 1 থেকে 2 চা চামচ গাছের মাটিতে দিতে পারি, এবং বড় গাছে দিলে 2 থেকে 3 চামচ কিন্তু গাছের মাটিতে আমরা ডাইরেক্ট দিতে পারবো। দিয়ে ভালো করে মাটিটাকে চাপা দিয়ে জল দিয়ে দেবো। আর কোনোভাবেই গাছের পাতাতে সরাসরি কিন্তু ব্লাড মিল ব্যবহার করা যাবে না। সব জিনিসের যেমন ভালো গুণ আছে, তার সাথে সাথে সব জিনিসের কিছু খারাপ গুণও আছে। গাছের টবের মাটিতে যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে কম পরিমাণ করতে হবে, না হলে কিন্তু গাছের শিকড় পুড়ে যাবে। আর গাছের টবের মাটি চারিদিকটা খুলে নিয়ে ব্লাড মিল ছড়িয়ে দিয়ে তারপর মাটিটা ভালো করে চাপা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু দুর্গন্ধ ছড়াতে পারে। এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করে দাও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটি লাইক অবশ্যই করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর অনেক কিন্তু তোমরা গাছ লাগাও।